নেতৃত্ব জিনিসটা আসলে কি? এই যে লিডারশিপ, এর আসল মানেটা কি? যুগ যুগ ধরে এই প্রশ্নটা আমাদের ভাবিয়েছে, তাই না? চলুন আজ একটা পুরনো কিন্তু চমৎকার গল্পের মধ্যে দিয়ে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা যাক। আমাদের এই গল্পের পাখিরাও কিন্তু ঠিক এই প্রশ্নটাই নিজেদের করতে যাচ্ছে। মানে, একজন যোগ্য রাজা ঠিক কি কি গুণ থাকা দরকার? অনেক ক্ষমতা, গভীর জ্ঞান, নাকি শুধু এমন একটা চেহারা যা দেখলেই সবাই ভয় পায়? ভাবার মতো একটা বিষয়, তাই না? তো গল্পটা শুরু হচ্ছে একটা জঙ্গলে। সেখানে সব পাখিরা মিলে একটা বিরাট সভা ডেকেছে, কিন্তু পরিবেশটা কেমন যেন থমথমে। বোঝা যাচ্ছে ওদের মধ্যে একটা গভীর অসন্তোষ তৈরি হয়েছে, আর সেই অসন্তোষটা সভার শুরুতেই বেরিয়ে এলো। সভা শুরু হতেই ময়ূর যা বলল, তাতেই কিন্তু গল্পের আসল সমস্যাটা স্পষ্ট হয়ে গেল। মজার ব্যাপার কি জানেন? পাখিদের কিন্তু এর মধ্যে একজন রাজা আছে। তাহলে সমস্যাটা কোথায়? কেন তাদের মনে হচ্ছে যে তারা রাজাবিহীন? আচ্ছা, সমস্যাটা হলো এইখানে। তাদের রাজা হচ্ছেন ঈগল, কিন্তু তিনি থাকেন অনেক দূরে, নিজের মতোই থাকেন। পাখিদের ভালো মন্দ নিয়ে তার যেন কোনো মাথা ব্যথাই নেই। মানে তিনি আছেন কি নেই তাতে পাখিদের কিছুই এসে যায় না। সোজা কথায় তিনি শুধু নামে রাজা। তো এই যে অসন্তোষ, এখান থেকেই সবাই মিলে একটা বড় সিদ্ধান্ত নিল। ঠিক করল এবার একটা পরিবর্তন দরকার। তারা সবাই মিলে একজন নতুন নেতা বাছতে চলল, আর তাদের পছন্দটা বেশ অবাক করার মতোই ছিল। ময়ূর প্রস্তাব দিল প্যাঁচাকে রাজা বানানোর। আর যুক্তিটা কি দিল জানেন? যে প্যাঁচার ওই ভয়ঙ্কর চেহারা দেখেই নাকি শত্রুরা ভয় পালিয়ে যাবে। এখান থেকে কিন্তু ওদের চিন্তা ভাবনার একটা সীমাবদ্ধতা বোঝা যায়। আচ্ছা, নেতৃত্ব মানে কি শুধুই ভয় দেখানো? যাই হোক, যা ভাবা সেই কাজ। সিদ্ধান্ত হয়ে গেল। এরপর শুরু হলো বিশাল আয়োজন। দারুণ একটা সিংহাসন বানানো হলো, পবিত্র নদীর জল আনা হলো অভিষেকের জন্য, তোতা পাখিরা মন্ত্র পড়া শুরু করল, আর বুলবুলি কোকিলদের গানে চারদিক ভরে উঠল। একেবারে উৎসবের মেজাজ। আর ঠিক সেই মোক্ষম মুহূর্তে, যখন প্যাঁচা বেশ গর্বের সাথে সিংহাসনের দিকে এগিয়ে যাচ্ছে, উৎসব যখন একেবারে তুঙ্গে, ঠিক তখনই গল্পের মোড়টা একদম ঘুরে গেল। হঠাৎ করেই একটা কণ্ঠস্বর, আর তাতেই পুরো আয়োজন যেন থেমে গেল। মাত্র একজনের আপত্তি, কিন্তু সেই একটা আপত্তি সবকিছু ওলটপালট করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আর সেই কণ্ঠটা ছিল একটা কাকের। তার ওই তীক্ষ্ণ চিৎকার শুনে সবাই একেবারে চমকে গেল। প্রশ্নটা ছিল খুব সরাসরি, বেশ অপমান করার মতোই, আর তাতেই উৎসবের পুরো ছন্দটাই কেটে গেল। কিন্তু কাক শুধু প্রশ্ন করেই থামল না। সে এবার যুক্তি দিতে শুরু করল। সে বলল, আরে, প্যাঁচা তো দিনের বেলায় চোখেই দেখতে পায় না। ওর ওই বাঁকা ঠোঁট, গোল গোল বড় চোখ, চওড়া মাথা দেখতেই তো ভয় লাগে। কাকের প্রশ্নটা ছিল খুব জোরালো। একজন রাজার চেহারা কি এমন হওয়া উচিত? এরপর কাকতার আসল তাসটা চালল। সে একদিকে ওই ভয়ঙ্কর প্যাঁচাকে রাখল, আর অন্যদিকে তুলনা করল তাদের বর্তমান রাজা, জ্ঞানী আর শক্তিশালী ঈগলের সাথে। এই তুলনাটা একেবারে মোক্ষম ছিল। পাখিরা বুঝতে পারল তারা একজন সম্মানীয় নেতাকে সরিয়ে কাকের সিংহাসনে বসাতে চলেছিল। কাকের এই যুক্তিগুলো কিন্তু পাখিদের মনে দারুণভাবে কাজ করল। মানে, যারা একটু আগেই আনন্দে গান গাইছিল, তাদের মধ্যেই এখন একটা সন্দেহে দানা বাঁধতে শুরু করেছে। চারিদিকে একটা চাপা গুঞ্জন শুরু হয়ে গেল। পাখিরা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগল। কাকের কথাগুলো ওদের সত্যি ভাবিয়ে তুলেছে। ওরা এবার বুঝতে পারছিল যে শুধু চেহারা দেখে কত বড় একটা ভুল সিদ্ধান্ত তারা নিতে যাচ্ছিল। এরপর যা ঘটল সেটা খুব নাটকীয়। কোনো চিৎকার চেঁচামেচি নয়, কিচ্ছু না। পাখিরা শুধু একজন একদিন করে চুপচাপ সেখান থেকে উড়ে যেতে শুরু করল। পুরো রাজ্যাভিষেকের আয়োজনটা চোখের সামনে নীরবে ভেঙে পড়ল। কিছুক্ষণের মধ্যেই বিশাল সভাঘরটা একদম ফাঁকা। সেখানে তখন শুধু দাঁড়িয়ে আছে অপমানিত প্যাঁচা আর সেই কাকটা। এই যে একলা হয়ে যাওয়া, এটাই ছিল প্যাঁচার ব্যর্থতার সবচেয়ে বড় ছবি। স্বাভাবিকভাবেই প্যাঁচা তখন রাগে আর হতাশায় ফেটে পড়ল। সে তার সব রাগ গিয়ে ঝাড়ল কাকটার ওপর, আর ঘোষণা করল, আজ থেকে তুই আমার শত্রু। বলা হয় এই ঘটনা থেকেই নাকি প্যাঁচা আর কাকের মধ্যে চিরকালের শত্রুতা শুরু। তো গল্পটা তো শেষ হলো। চলুন এবার একটু ভাবা যাক, এই গল্পটা আমাদের লিডারশিপ বা নেতৃত্ব নিয়ে ঠিক কী শেখালো। দেখুন,
আসল ব্যাপারটা হলো সত্যিকারের লিডারশিপ কিন্তু শুধু গায়ের জোর বা ভয় দেখানোর ওপর নির্ভর করে না। এর জন্য দরকার জ্ঞান, দূরের জিনিস দেখার ক্ষমতা মানে দূরদৃষ্টি, আর সবচেয়ে বড় কথা হলো অন্যদের বিশ্বাস অর্জন করা। এই সহজ সত্যিটাই কিন্তু পাখিরা প্রায় ভুলতে বসেছিল। এই গল্পটা শেষ হওয়ার পরেও কিন্তু একটা বড় প্রশ্ন আমাদের মনে থেকে যায়। যদি বাইরের চেহারা বা শক্তি নেতৃত্বের আসল মাপকাঠি না হয়, তাহলে একজন সত্যিকারের নেতাকে আমরা চিনব কিভাবে? তার আসল পরিচয়টা আসলে কিসে?